মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদ নদী ও সাগরে ২২ দিনের মাছ ধরায় ছিল নিষেধাজ্ঞা। শনিবার মধ্যরাতে সেই নিষেধাজ্ঞা শেষ হতেই রবিবার সকাল থেকে ইলিশে ভরে গেছে বরিশালের বাজার। ভোর থেকে পোর্ট রোডের আড়তে জেলে ক্রেতা শ্রমিকের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। কিন্তু খুশির ভিতরেই প্রশ্ন, এত দ্রুত এত ইলিশ বাজারে কিভাবে এলো? ক্রেতা বিক্রেতা এমনকি জেলেরাও বলছেন বাজারের বেশিরভাগ ইলিশের পেটেই এখনো ডিম। অনেক মাছ নাকি নিষেধাজ্ঞার সময় ধরা ফ্রিজে রেখে এখন বিক্রি করা হচ্ছে। মাছের পেটে এখনো ডিম আছে, নরম ওইটা স্টকে কিছু রাখছিল, ওইটা নরম হয়ে গেছে। আর যে কালকে রাত্রে যেগুলো ধরছে, এই যে কালকে রাত্রে এগুলো মাছ ধরা, এই মাছগুলো হচ্ছে কি আপনার তাজা আছে, ডিমও আছে হালকা। জ্বালাতন আছে, আমাদেরকে ডাকায় যে ধরে মাছটা সব নিয়ে যায়, আমরা মাছ ধরেও টাকা পাই না, অনেক পরিশ্রম করে যাই। লাস্ট আমরা ১০-১৫ দিন হয়েছে গেছি, এখন আইসি মাছ নিয়ে, কিন্তু ওইরকম মাছ পাইনি আমরা। যেই মাছের দাম ছিল অনেক ১৮-২০ হাজার টাকা, ওই মাছ এখন ১২-১৩ হাজার টাকা মন ব্যস্ত হয়। এই যে মাছ দেখেন মাছের ভিতরে না, বরিশালের মানুষই তো লাগে, তারপর দূরে পাঠায় কেমনে, ঢাকা ঢোকা বাংলাদেশের ৬৪টা ডিস্ট্রিক্টে মাছ যায়। জেলেরা বলছেন পর্যাপ্ত সহায়তা না পাওয়ায় অনেকেই বাধ্য হয়ে নিয়ম ভেঙেছেন। আর ব্যবসায়ীর অভিযোগ করছেন ডিমওয়ালা ইলিশ বাজারে উঠায় ভবিষ্যতে উৎপাদন কমে যেতে পারে। মৎস্য কর্মকর্তারা অবশ্য বলছেন সব জেলেই নিয়ম ভেঙেছেন তা কিন্তু নয়। বিস্তীর্ণ নদ সাগরে শতভাগ নজরদারি রাখা সম্ভব নয়, তবে মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাক। নিষেধাজ্ঞা শেষ, বাজারে ইলিশ ফিরেছে ঠিকই, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই ইলিশের পেটে যদি এখনো ডিম থাকে তবে আসলে কাকে আমরা রক্ষা করলাম?